আমরা তো জানি না ফিরআউন খারাপ ছিল, কারণ কালেমা পড়ার কারণে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেহ মোবারক থেকে কাপড় খুলে নিয়েছিল, এই হাতের মধ্যে পেরাক মেরে দিয়েছিল, বলছিল কালেমা ছাড়ো। এরকম একটা দুশ্মনের ঘরে থাকার পরেও কালেমা ছাড়েনি, কথা বলে ঠিক কিনা? আর আমরা কালেমা যেই জামানায় কালেমা পড়লে মান আছে না নাই, সেই জামানায় শুরু করে কালেমা পড়ছে, আর যেই জামানা আজকে আমরা এখানে বসছি আমাদের কালেমা বন্ধ করার ক্ষমতা করে আছে, আর ওই জামানায় বন্ধরা কালেমা পড়ে না, কথা বলে ঠিক কিনা? শুধু আজকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম ইসলামের পক্ষে যেই ব্যক্তিরা কালেমা করছিল সেটা হচ্ছে মারলাম, নাম কি? তারপরে ইসলামের নাম খাজা আব্দুল্লাহ জামানা ছিলেন মারিয়াম, যে মারিয়াম খাজা আব্দুল্লাহর কপালে দেখছিলেন রহমাতুল আলামিন, ইহুদির মেয়ে হয়ে লেখা দেখে কপালে রহমাতুল আলামিন, এই রহমাতুল আলামিন লেখা দেখে তাকে ভালোবেসে ফেললেন। কিন্তু তাকে বিয়ে করার জন্য ভালোই ভালোবাসেন না, তিনি এই জন্য ভালোবাসলেন তাকে বিয়ে করলে আখিরি নবী, আখিরি আম্বিয়া, আখিরি পয়গম্বর রহমাতুল আলামিনের মা হইতে পারবেন। সুবহানাল্লাহ। ইহুদির মেয়ে কপালে লেখা দেখতে পারে, আর মুসলমান হইয়া নামাজের মধ্যে পড়তে শুনে কি ফরজ বিষয় কোনটা জানি ঠিকই করেন। এই জন্য বলল আপনার থেকে আমার থেকে হিন্দুরাই ভালো, কথা বলেন ঠিক কিনা? কথা ভালো বলতেছি, আপনার থেকে আমার থেকে হিন্দুরা এই জন্য ভালো, এই সামনে আসতেছে আমাদের রমাদান, আমাদের রমাদানের এই সিয়ারি খাইতে আসে, তোমার খাইতে আসে, কথা বলেন যারা খাইতে আসে, আমাদের কোরবানি করতে আসে, কোরবানি দেখতে খাইতে আসে। কয়েকদিন আগে দুর্গা পূজা হলো, 50 জন যদি থাকে হিন্দু, 300 জন হলো মুসলমান। কথা বলেন, কথা বলে বুঝেন না? হ্যাঁ, যখন এখানে গেছে গানের বাজনা হয়তো আওয়াজ বেশি হয়েছে, এখন পশ্চিম করে আমার কথা এই জন্য আওয়াজ নাই, আমার মা বন্ধুদের আগে দেখতে। আচ্ছা, আমাদের মুসলমান ধর্মের পুরো অংশরা আসছে, আর ওরা এসে আমাদের সাথে সাথে কোরআন তেলাওয়াত করে, আর ওরা যদি খালি কয় ভাতের কালে কামের বলে খুশিতে নাচে না, আজি বাজা কাশের জামাল আসেন থাকবে না আর কতক্ষণ, বলে দুর্গা নাই কি আর মুসলমান বাবুর বাচ্চা দিয়ে যেতে হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই ধরনের মুসলমান আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে হিন্দুদের সম্মান কমে যাওয়ার কথা, দুর্গা এবং মা বন্ধুর সম্মান কমে যায় একটাই কারণ যে আমরা জাত বিজাত মানি না, কথা বলেন ঠিক কিনা? হিন্দু এবং মুসলমান আমরা যতই ভাই ভাই হই না কেন, আমরা তাদের কোনো অনুষ্ঠানে যাইতে পারি, তাদের অনুষ্ঠানে আমাদের যাওয়া মানে আমাদের ইসলামকে শুরু করে দেখা, কারণ তারা তো আমাদের ধর্মে আসে না। তাতে আমরা কোরআন সুন্নাহ থেকে সব কিছু মানতে হবে। আমার 80 বছরের খালা, 40 বছরের 30 বছরের বোন এইভাবে চলে যাবে না। প্রয়োজনটা ছিল আমার খালা একটা পুরান কাপড় কিনবি, কারণ আমার খালার হলো বউটা, আমার খালার দিকে কেউ তাকাবে। প্রয়োজন ছিল 18 বছর, 16 বছর, 14 বছর, 13 বছর, 12 বছর, 19 বছর, 24 বছর, 30 বছরে আমার এই বোন, আমার এই ছোট ছোট বোনগুলোকে তাদেরকে পর্দার ভিতরে রাখা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মায়ের বোরকা কিনবে আর মেয়েরা বের করছে রাস্তায়। এই জন্য তো হাস্যাকালে সন্তান হবে আল কুরআনের বাণী রে, আল কুরআনের বাণী, কথা বলেন ঠিক কিনা? আগেরকার না জানে মেয়েরা বোনেরা, ওরা হাদিস বেশি না জানে, কোরআন বেশি না জানে, ওরা তার দেশের কাপড় করছে, ব্লাউজ ছিল না, ওদের পেটিকোটও ছিল না, কিন্তু এদের শরীরে দেহ দেড় পুরুষে দেখে না। আর বর্তমান যুগে টাকা জোর যত বেশি, তার প্রত্যেক মানুষের দেখে তত বেশি, কথা বলেন ঠিক কিনা? আমরা কিসের মুসলমান, আমাদের টাকা বেশি, কত জর্জেট, তাহলে শাওনি জর্জেট, এক দেশ কাপড় দাম 1800 টাকা, 3টা মেডিসিন গেলে 3টা গাড়িতে রাস্তায় মার্কেটে, কিন্তু রিক্সাওয়ালার মেয়ে টাকা কম, কিন্তু 10 কাপড় যতই দিনটা বাইরে যাক তার দেখা যাবে না। এই জন্য আল্লাহ বলছে গরিবের মধ্যেই নিয়ামত, গরিবের মধ্যেই বরকত। আমার মা বলে 5 তলা বিল্ডিং এর দিকে কেন তাকান, 10 তলা বিল্ডিং এর দিকে কেন তাকান, আপনার থেকে উচিত হাত থেকে কেন তাকান, আপনি আপনার দিকে তাকান যে আপনার স্বামী ভ্যান চালায়, আপনার স্বামী রিক্সা চালায়, আপনার স্বামী জব করে, সামান্য পরিমাণে অর্থ আনে, কিন্তু আপনাকে নিচের জনের দিকে দেখেন তহসিলদারি করতে, গার্মেন্টসে চাকরি করে, কিন্তু আপনাকে চাকরি করতে হয় না, আপনি তো আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমাকে ভালো লাগছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ, যেই হালাতে থাকি না কেন আমার আল্লাহ আমাকে ভালো লাগছে, বান্দার পর স্বামী যদি 100 টাকা আসতো ভান্তা নিয়ে আসে, আমি আল্লাহ 1000 টাকার মেয়াদ দিতে
টাকাটা খুশি না? আমরা নিজেও আমাদের বরকত নষ্ট করি। কিছুক্ষণ আগে বলছিলাম আমরা বরকত কিভাবে নষ্ট করি। স্বামী এখন 300 টাকা ধান চাওয়া আনছে, পাশের বাড়ি ভাবি এমনি আপনার কাছে চাবান আছে, আপনি সামনে করছেন অমুকের কামাই হয় 400 টাকা, তোমার কে হয় না? মনে হয় তোমার কে আছে? আল্লাহ সঙ্গে সঙ্গে ওই 300 টাকা থেকে নিয়ামতটা কেটে দেন, বরকতটা কেটে দেন। আপনার বলা উচিত স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা করবেন, স্বামীরা আগে সালাম দিবে। কি দিবে? যারা বলেন স্বামীকে কি দিবে? সালামের কথা শুনে হাসি লাগায়। আর রাস্তাঘাটে দেখে না তোর পুলিশকে পেট পার দিয়ে দেখেছে, লজ্জা করে না মুসলমান? সালাম দিতে দিলে লজ্জা না? স্বামীকে সালাম দেব, সালাম দেওয়ার পরও স্বামী বলবে আজকে কামাইটা ভালো হয়নি, আপনি বলবেন শুধু আলহামদুলিল্লাহ, যা পাইছে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডাকবে পেগম্বরে, তোর সংসারে কামাই আজকে ভালো হয় নাই, শোনার পরে আমি আল্লাহর জন্য বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে। তুই এই কথা বলার কারণে তোর সামনে 200-250-300 টাকার মধ্যে আমলে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 10 দিন আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। তোকে বিপদ দিনে থেকে কিন্তু উদ্ধার করবো আমি আল্লাহ। কান সুবহানাল্লাহ। আমার আল্লাহ কাল এই জন্য বলতেছি আজকে আমরা বড় মাহফিলের মাঝখানে বসে আছি, আমাদের সামনে অনুগত হওয়ার দরকার আছে না? পিতা মাতার হাতের অনুগত হওয়ার দরকার আছে না? এই আগেকার মা বোনদের, আমার মায়েরা, খালারা, চাচিরা যারা ছিল তারা কিন্তু ব্লাউজ নেন, কিন্তু শরীর কেউ দেখে নাই। আবার তারা ফজরের সময় কোরআন তেলাওয়াত করতেন। আমি নিজে দেখছি আমার নানিরে, আমার নানি কোরআন তেলাওয়াত করছে। আমার দূরের গ্রাম থেকে শোনা গেছে জুড়ে জুড়ে সুন্দর সুর করে ধরে পড়ছে। কিন্তু এখনকার যুগে আর কোরআন তেলাওয়াত শোনা যায় না, কথা কান ঠিক কিনা? বিশেষ করে কোরআন যারা পড়ে তাদেরকে দামি দেয় না, কোরআনের দাম দেয় নাকি? যারা তাদের তুলে দেয় আমার গরিব বন্ধু, একজন আলেম, একজন হাফেজ, একজন হুজুর, একজন আলেমা, একজন হাফেজা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি আল্লাহ তাদের আজাদ বন্ধ করে দেয়। আমার এদের থেকে যারা মায়া করে, আমার